হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনায় ঠাসা 90 মিনিট। ইতিহাসের আস্তাবল ময়দানে শেষ হাসি হাসল লালবাগ বান্ধব সমিতি। নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিল তারা। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত একদিনের নক আউট প্রতিযোগিতার ফাইনালে মুকুন্দবাগ ঝাঁসি রানী লক্ষ্মীবাই মহিলা দলকে 1-0 গোলে হারায় বান্ধব সমিতি। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন জ্যোতি জোয়ারদার, যার পায়ের জাদুতে উচ্ছ্বসিত গ্যালারি। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ফাইনাল। রক্ষণের দৃঢ়তা, মাঝপথে লড়াই, সব মিলিয়ে দর্শকদের চোখ ফেরানো দায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। খেলায় অংশ নেয় বান্ধব সমিতি, মুকুন্দবাগ, হরিহরপাড়া ও করিমপুর মহিলা দল। তৃতীয় স্থান অধিকার করে করিমপুর ফুটবল ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় 20,000 টাকা ও আকর্ষণীয় ট্রফি। রানার্সদের প্রাপ্য 10,000 টাকা ও আকর্ষণীয় ট্রফি। মুকুন্দবাগ দলের গোলকিপার নির্বাচিত হন শ্রেষ্ঠ গোলকিপার। ম্যান অব দ্য ম্যাচ জ্যোতি জোয়ারদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও শহর নেতৃত্ব সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। মাঠ জুড়ে তখন একটাই বার্তা, মেয়েদের ফুটবলে আরও এক ধাপ এগিয়ে নবাবের শহর। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। যে নরেন্দ্র কাপ ফুটবল মহিলাদের হচ্ছে লালবাগ শহরের আস্তাবল ময়দানে সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। নকআউট টুর্নামেন্ট, 4টে টিম রয়েছে। বান্ধব সমিতি মুর্শিদাবাদ, জওয়ালা ফুটবল টিম হরিহরপাড়া, করিমপুর এবং আমাদের মুকুন্দবাগ জিপি। এই 4টে টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনারা জানেন এর পূর্বেও আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে জন্মদিন, সেই দিনে আমরা একটা ফাইনাল টুর্নামেন্ট করেছিলাম। শুরু হয়েছিল সেটাও 12ই সেপ্টেম্বর, অর্থাৎ আমাদের আর এক নরেন বিবেকানন্দ যেই দিন শিকাগো বক্তৃতা করেছিলাম সেই দিন। তো আমরা এই যে নরেন্দ্র নামের মহাত্মাকে সারা দেশ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়েছে, ঠিক তেমনিভাবে ফুটবল। আর এই ফুটবল শুধু তার জন্যই নয়, আজকে মহিলারা, পুরুষদের ফুটবল হয়েছে, প্রশ্ন থাকতে পারে তাহলে কি বিজেপি মহিলাদেরকে গুরুত্ব দেয় না? ভারতীয় জনতা পার্টি একইভাবে সারা দেশ জুড়ে মহিলাদেরকেও সম্মানের সঙ্গে সব কাজের সঙ্গে যুক্ত করেছে। আজকে মহিলারা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তারা পাইলট হয়েছে, তারা আরও অনেক কিছু, মানে কোন কাজ নেই যেটাই মহিলারা নেই। তাই আজকে পুরুষ মহিলার বৈষম্য যেন না থাকে, আমরা মহিলা পুরুষ যে সমানাধিকারের কথা বলি, সেটাকেও তুলে ধরার জন্য আজকে এই ফুটবল প্রতিযোগিতা। তার সঙ্গে সঙ্গে আরও বেশি করে গ্রাম বাংলার যে ফুটবল ঐতিহ্য শুধু পুরুষদের মধ্যে ছিল, সেটাও আমরা চাইছি গ্রাম বাংলায় মহিলারাও ফুটবলটাকে ছড়িয়ে দেখ। আর এই মহিলারা আজকে যে ফুটবল টুর্নামেন্ট হবে, এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আগামী দিনে এই জেলা তথা সারা রাজ্য সারা দেশে মহিলারা যে ফুটবল খেলতে সক্ষম সেটা তুলে ধরবেন। আরও বেশি করে বাড়ির ছোটো মেয়েরা তারাও ফুটবলের প্রতি আকর্ষিত হবে। আর এই সারা দেশের যে সমস্ত প্রতিভা তাদের তুলে নিয়ে গিয়ে ভারতও যে ফুটবলে শ্রেষ্ঠ হতে পারে, তাই সেটাই আমাদের লক্ষ্য। ভারতীয় ফুটবল মহিলা হোক পুরুষ হোক উভয় পক্ষে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে চাই। সেই জন্য গ্রাম বাংলা থেকে যাদের যোগ্যতা রয়েছে এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো বা যারা পারদর্শী, সেই ধরনের ফুটবলারদের বেছে নিতেই হবে গ্রাম বাংলা থেকে ফুটবলারদের এনে ছোটো ছোটো টুর্নামেন্ট করতে। তাই আমরা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, নকআউট প্রতিযোগিতা, মহিলাদের ফুটবল, এটা আজকে লালবাগ শহরে অনুষ্ঠিত হয়েছে।